না একটাই হ্যাঁ একটাই একটা না তো পাঁচটা আত্মা। পাঁচটা? হ্যাঁ কেন? আত্মা, ভূত আত্মা, প্রেত আত্মা, আমেশ্বর আত্মা, হ্যাঁ পরমাত্মা হলে প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী যদি মানে একটু দেহের থেকে বাড়ায় তাহলে শেষ, আর বলে আত্মা বাড়াইলে কিছু হবে না। পরমাত্মার তো মরণ নাই, গান বাজাতে হয়। জীবনে ভালো থাকার যায় কিভাবে? হ্যাঁ ভালো থাকা যায় কিভাবে? ভালো থাকা যায় মানুষের সাথে ব্যবহারটা ভালো করতে লাগবো, আর মানে সত্যি হতে ঘর লাগবো। আর খাদ্যের মধ্যে মনে করেন যে নিরামিষ খাইলে একটু ভালো, মন শান্ত থাকে। মন শান্তি থাকবো, নির্মল থাকবো। রাগ বেশি হবো কম। আর এলে আমরা যেগুলো খাই এগুলো তো মানে পশুর খাদ্য না, তাও পশুর খাদ্য খাই, আবার রাগ করা বেশি। যে কাকা অনেকে বলে যে কাঠের মালা পরলে পরে মিথ্যা কথা বলা যায় না। কে বলছে? এটা যুগটাও যে মিথ্যার, এটা সত্যর যুগ তো না, না এটা তো মিথ্যার যুগ। এখন আমি যদি 10টা, আমি একজনের কাছে বলছিলাম তাকে ছাতা 1 টাকা দিয়ে একটু সিলাই করে দাও, কত নেবে? আমি বলি 1 টাকা দিয়ে কই 18 নেওয়া বললাম, তাহলে আর করবো না। আমি দেখলাম একটু পরীক্ষা করে, দাম করবই। হ্যাঁ দাম হবেই। হ্যাঁ দাম করবই, তাহলে তো মিত্রতা কই দিলে বাঁচতে গেলে। ব্যবসার ক্ষেত্রে এটা চলে। ব্যবসার ক্ষেত্রে করলে কোনো অপরাধ নেই। অনেকে বলে যারা আমরা বাজার করি, যারা জিনিসপত্র কিনতে যাই, আমাদের দাম দর করা আমাদের অধিকার। দাম দর করার মানে অধিকার তো আছে। দাম দর না করলে আপনি মানে যদি জিজ্ঞাসা করে যে 5 টাকা, আর যদি 5 টাকা দিয়ে নিয়ে আসেন তাহলে তো কিছু কম হবো না। আর যদি না একটু কম টম নিবে নেই ভাই, ভাই না আমি 10 টাকা আমি তো কিনে নিয়ে আসছি। এই পৃথিবীতে সবচেয়ে সুখী কে? এই পৃথিবীতে সুখী হলো বিভাগের উপরে হলো ওই সুদামা। সুদামা শ্রীকৃষ্ণ দাদা না, শ্রীকৃষ্ণের বন্ধু। ও, আগে সুদামা বন্ধু, হ্যাঁ, বন্ধুই হ্যাঁ। ভাবতো আগে। ইসে না দাদা, কি নাম? সবার তো ব্যবসা ভালো তো মানে কি, সুদামা কেন সবচেয়ে সুখী? সুদামা গোবিন্দ ছাড়া বোঝো না, গোবিন্দ ছাড়া মানে কিছু মুখে দেয় না। ভগবান সম্পর্কে আমি অতটা জানি না। ওই একটা যেহেতু বললেন সুদামা, সুদামার যে বন্ধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ, তো কৃষ্ণ যখন প্রাপ্তবয়স্ক হয়েছিলেন তখন কিন্তু সেই সময় ওনাকে ওটা অভিশাপ দেওয়া হয়েছিল যে আপনি নির্বংশ হবেন। হ্যাঁ এই কথাটা আবার মিলেও গেছিল। এইরকম কেন? দেবতাদের মধ্যে এরকম হয়, ওটা আমাদের মধ্যে এরকম যেতে পারে। দেবতাদের মধ্যে এরকম মানে অভিশাপ দেওয়া হয়? দেবতা কি একটা মানে সুদামা তো একটা মানবী। না, শ্রীকৃষ্ণকে অভিশাপ দিছিল। হ্যাঁ শ্রীকৃষ্ণ কি অভিশাপ দিয়েছে। কে গান্ধারী না কে অভিশাপ দিছিল আমি জানি না অতটা ডিটেলস। তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সুদামা। সুদামা খুব ভালো বলছেন। আচ্ছা, কাঠের মালা পড়লে কি নিরামিষ খেতে হয়? নিরামিষ খাইতে যদি খাইতে পারেন তাহলে ভালো। এই গুরু গোবিন্দ না করবো না যে বাবা খাইস না, খালি বলে দিব বাবা এটা বন্ধ করা উচিত, এইটুকু বলবো। কিন্তু আপনি একবার ডাইরেক্ট না করবো না, তাহলে সেই গোষ্ঠী তো দেখতেই পারবো না কেউ। সেই গুরুদেবকে কেউ দেখতে পারবো না। ওই বাকি যদি ভালো না সারা কুচ্ছ করা যাবো না খালি। আপনার প্রিয় খাবার কি? হ্যাঁ প্রিয় খাবার হলো মানে যে দুধ, দই, এইটাই তো ভালো জিনিস। তাছাড়া কি আর আছে? এখনো পর্যন্ত আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে? আমার জীবনে প্রিয় মানুষ আর দেই তো না। প্রিয় মানুষ বলতে আমি দেই গোবিন্দ ছাড়া কেউ নাই। তাও আপনার জীবনে দেখছেন সবচেয়ে ভালো মানুষ আপনার লাইফে দেখে গেছেন, এরকম লোক আছে? না এরকম লোক দেখি নাই। এরকম লোকের মধ্যে দেখি লালাবাবু, জগৎ শেঠ, হ্যাঁ তারপরে হরিদাস ঠাকুর, মুর্শিদাবাদে। হ্যাঁ হরিদাস ঠাকুর, এরাই হলো মানুষ। এরা ভগবানের কাছে মানে প্রার্থনাও করছিল ভগবান আর এই পৃথিবীতে আর আনবো না,
বা বলছেও তা ওরাই, ওদের জন্ম আর হবে না আমাদের মতো, মানে বারে বারে জন্ম নেওয়া মনে হয় তা হবে না। হিন্দু ধর্মতে আমরা বিশ্বাস করি যে আমাদের পুনর্জন্ম আছে। অন্য জন্ম তো আমাদের জন্ম তো হবেই। হবে। হুম, আমি তো মানুষের কাম করতে পারলাম না, যে মানুষ মানুষের কর্তব্য কাম যেটা সেটা তো করি নাই। আমার তো আমার করতে করতে সংসার চলে গেল, আমার করা দেবো না, আমার বলতে কিছুই নেই। না, তাহলে যদি মানা যায়, যদি সেটা মানে তাহলে তো রাস্তায় থাকা না। এই মায়ের জগৎ ছেড়ে তো কেউ যেতে চায় না। মারা গেছে 1 বছর হইল। কোথায়? আমার বাবা। কোথায়? বাড়ি করে আমাদের? আমার বাড়ি জলেশ্বরীতে। জলেশ্বরীতে। এটা কি লাগালে? এটা ওই যে ভালো ভালো কথা আমরা বলি, এটা মোবাইলে ছাড়ি, এর জন্য সুন্দর সুন্দর কথা, যে অভিজ্ঞতা আছে আপনার। ওনারাও বললো যে ওনার কাছে যাও, উনি ভালো জানে, কথা জানে। জীবনে ভালো থাকার মূল মন্ত্র কি? মূল মন্ত্র কি ভালো থাকার? আপনি কি করে নিজেকে খুশি রাখেন? নিজেকে খুশি রাখতে পারি না তো। নিজেকে খুশি রাখতে গেলে পরে সংসার ধর্ম করা যাবে, সংসার ধর্ম করা যাবো, কইরাও কি করে কইরাও মানে করা যায়। আমরা তো সংসারের ধর্ম তো করতেই হবে। সংসার তো একটু করতেই লাগবে, না করলে করে না। আগে বুঝি নাই, আমার আগেই বিয়ে করছি। আর যদি বাবা মা কোনো আশ্রমে থুইতো, আমার একটা ছেলে থাকে আশ্রমে থাকে, তাহলে একটু কাজ হতো ভালো, তোর চিন্তা থাকতো না। এই ধরাধামটা মানে কি এরকম, মানে খালি সুখ, তাপ, জ্বালা। এই 4তলা বিল্ডিংও যা, মানে 10তলা বিল্ডিংও তাই, একটা ভিখারি যে তাও তাই। এটা এখন বোঝা যায়, এটা এখন বোঝা যায়, আগে বুঝতে পারিনি। তার মানে এই যে সংসারে যে এত জ্বালা, আজকে নুন নাই, তেল নাই, সকাল হলে কি রান্না হবে, এগুলো আগে জানলে আপনি বিয়ে করতেন না? না, করতেন না, করতাম না। তাহলে বুঝতাম যে সাধুকের কাছে থাকলে পারতো, আমাদের ওই সাধুর ভাবনাই থাকতে পারতাম, তাহলে তো আমার সংসারই করার দরকার ছিল না। এখন সে বুঝতেছে সংসারে এত জ্বালা। এটা আগে যারা বুঝতে পারছে, যেরকম মনে করেন যে লালাবাবু মানে আসিল, 52,70,000 টাকা দিনে ইনকাম। কি নাম? লালাবাবু। এই আর জগৎ শেঠ, ওরা 1 পয়সা দিয়ে মামলা মানে কিনে নিয়ে করতো। 2 ভাই, 2 ভাই তো না, 2 বন্ধু, জগৎ শেঠ আর লালাবাবু। ধরে একটা ধোপার মেয়া বললো, কাপড় ধুয়ে নেবো, বাড়ি কাছে যাইতে থাকবে, বাবু বেলা নাই। তো লালাবাবু ফট করে বাড়ি ঘুম পাচ্ছিল, চাতুন পা দেখা হাই রে, আমারও তো জীবনের বেলা নাই। আর কোন বেলা? ও তো মনে করলি যে এটা আমার জীবনের বেলা চলে গেল, তাহলে আমি তো এই সংসারে থাকি, আমার তো কোনো লাভ হলো না, আমি সংসার ছেড়ে দেবো। ওই কথা শুনেই করে আমারও জীবনের বেলা নাই। তখনই তো মানে ওই ভিক্ষের ঝল্লা মানে তোর আর বইয়ে বললো, আমি দেখো আমি কিন্তু আর সংসারে থাকবো না, আর ছেলে আছে, ছেলে দেবো। তারপর তো বৃন্দাবন গেছিল, মহারাজের কাছে বলছে, মহারাজ বলছে তুমি বাড়িতে যায় আগে, তুমি বাড়ির থেকে সব বলার কাছে আশীর্বাদ দিয়ে ছয় সম্পত্তি ব্যাপারে যে একটু মানুষের দান ধ্যান করে তারপরে তুমি কাঙ্গাল হয়ে আসো, তাহলে যদি গোবিন্দ কোনোদিন পাইতে পারো, তাহলে মন্ত্র দেওয়া যাবে তোমার। আপনার গুরু আছে? হ্যাঁ। কি আপনি কিসে দীক্ষিত? আমার কৃষ্ণ মন্ত্র দীক্ষিত। কৃষ্ণ মন্ত্র। গুরু কি জীবনে দরকার? হ্যাঁ, গুরু কি জীবনে দরকার? না হলে হবে না? না, গুরু না হলেও হবে, কিন্তু বাবা মাকে যদি ভালোবাসা যায়, বাবা মা ভালোবাসা যদি তারপরেও যদি কিছু করা যায় সেটা উত্তম। আর বাবা মা ভালোবাসা তবে বৃন্দাবনটা ঘুরতেছি আমি, কোনো কাম বাঁচবো না, কিচ্ছুই না, কিচ্ছু হবে না। গয়া গেছি বৃন্দাবন, ঘুরলেও যা, না ঘুরলেও তাই। বাবা মাকে ভাত খাবার দিবা না, জন্মদাতা মাতা পিতা, এরাই হলো মানে যে পৃথিবীর দেখাইছি। এদের যদি ফাঁকি দাও, তাহলে তুমিও ভাগিত পড়বে। হ্যাঁ, তো অবশ্যই। এই আর বাবা মায়ের যারা মানে ভাত কাপড় ঠিক মতো দিতেছে,
এক ফুট ডাল ভাত দেখ। আর বাবা মা তো কোনদিন আশীর্বাদ ছাড়া দিব না। পৃথিবীতে একটা আপন বলতে তো এমন মা বাবাই। একটা এমন একটা মা যে ভিক্ষে করে খায়, তাও বাড়ি ছেলে যাতে মনে করে যে ছেলে আমার ছেলেই ভালো থাকে, আমি না খেলাম হুম। কিন্তু ছেলেটা ভালো থাকে, এটা আশীর্বাদ দেয়। আপনি যদি ধরেন এই মুহূর্তে জাদু জানেন, যা খুশি করতে পারবেন আপনার মনের ইচ্ছা, তাহলে কি আগে পূরণ করবেন? আমি জাদু জানলে পারে, হ্যাঁ, এখন যদি জানেন ধরেন অলৌকিক কিছু, যদি জাদু জানতাম তাহলে আমার মনে হতো আমার মনে হয় আমি বৃন্দাবনে বসে থাকতাম। তাই কেন? বৃন্দাবনে হলে গোবিন্দ মানে আসে, মাঝে মাঝে আসে, পাশে আহনও বাজায়, আহনও নৃত্য করে, মথুরা থেকে যায়, কৃষ্ণ মথুরা তো আছে। এটা বৃন্দাবনে গেছিলাম তো, পান্ডাদের বললাম যে এই জায়গায় বাবলা গাছের মধ্যে কাটা বোধে অনেকখানি যাইতে লাগে, তারপরে অনেক একটা আঠালে বাড়ি অনেকখানি জায়গা, একটা ছোট্ট ঘর আছে, ফুলের ঘর, এই জায়গায় বলে মানে নীলা করে গোবিন্দ আসে রাত্রিবেলা, আজ 12টা 1টা ওই সময় আসে তো রাধারানী আর মানে গোবিন্দ মানে লীলা করে ওই জায়গা। মানে আমরা তো জানি না, ওই পান্ডারা বললো আমাদের ওখানে মানে আপনার ওই 8-10টা 15টা 20টা মতো ঝাড়ু আছে, ওটি গেলে বাড়ি বাবা ঝাড় দাও ঝাড়টা পরিষ্কার করো, গোবিন্দ এনে লীলা করে। গেছিলেন আপনি না? হ্যাঁ, ওই জায়গায় গেছিলাম, কিন্তু খালি রাস্তাটা হলে মানে কি খালি বাবলা গাছের কাটা উঠা, কিন্তু রাস্তা মাটির রাস্তায়, কিন্তু খুব পরিষ্কার, জায়গাটাও পরিষ্কার। ওখানকার মাটি অনেক মানুষ নিয়ে আসি, আমি এসে ঘরে থেকে যাই। মাটি বলে আনা যায় না বৃন্দাবন থেকে? না, আলাদা যায়, আমি কোনো দিনও যাই নাই বৃন্দাবনে। আলাদা না তো বইয়ের বাড়ি, বৃন্দাবনের যে বোঝধুলি আলাদা না, ব্রজধুলি থাকাটা বোঝধুলি মানে গোর বাড়ি তো। আপনার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা? আমার জীবনে সবচেয়ে আনন্দ মুহূর্ত হলো গান কীর্তন করতে পারলে। করেন? হ্যাঁ। এই যে সারাদিন কাজকর্ম করেন, তারপরে সারা বাড়িতে যান, আপনি অবসর সময়ে কীভাবে কাটান? সময় কাটান না, মানুষের সাথে গল্প করি, একটু ধর্ম আলোচনা করেন না? ধর্ম আলোচনা করি, কিন্তু অনেক মানুষ শুনবে চায় না, আমরা দু একজন শুনবে চায়। আর ধর্ম আলোচনা করবে দিলে তো কলি আসে। আমরা যেরকম হিন্দুদের মধ্যে কোনো সেরকম নিয়ম আচরণ করি না, সকালে উঠে স্নান করে পূজাও দিই না, বা সন্ধ্যাবাতি আমরা ছেলেরা, মহিলারা দেয়। তো একজন মুসলমানে কিন্তু 4 বেলা 3 বেলা নামাজ পড়ে, উজু করে, একটা নিয়মের মধ্যে থাকে। তো আমাদের মধ্যে সেই নিয়মটা নাই। তা আমাদের হিন্দু ধর্মটা কি পিছায় যাচ্ছে এর জন্য? কোনো নিয়ম শৃঙ্খলা নাই জন্য? হ্যাঁ, নিয়ম শৃঙ্খলা নাই দেখে পিছিয়ে যেত। আমরাও তো 3 বেলা কইছি তো, আমাদের সকাল দুপুর বিকাল 3 বেলা ঠাকুরের কাছে একটু মানে ফুল জল দেওয়া, এইটুকুই পারা আমাদের, এইটুকুই পারি না, এইটুকুও করি না, আলসি করে করি না। তাও কিন্তু আমরা হিন্দু। হ্যাঁ, ভাবেন কেউ কিন্তু এসে টুকবে না, ভাই তুই তো পূজা দিস নি, আজকে স্নান করে পূজা দিচ্ছি, কিন্তু তাই কিন্তু বলবো না। মুসলিমদের মধ্যে কিন্তু বলবে, আর মুসলিমদের মধ্যে মানে এতটুকু বাচ্চা থেকেও শুক্রবার দিন ওরা নিয়ে যাবো, ওদের ভাগা দিয়ে তুই নামাজ পড়িস না, তোকে হবে না, যা না, ওরা না করবো না নামাজ পড়া। আপনার মতো একজন সুন্দরী মহিলার পরিচয় কি? সুন্দরী মহিলা বলতে আপনি কি মনে করেন? সুন্দরী মহিলা বলতে আর কি মনে করবো, ভগবানের জিনিস, আমি কি মনে করবো? মানে কি কি গুণ থাকা দরকার? গুণ তো শতগুণ থাকা দরকার। হ্যাঁ, সেটাই বলবেন আপনার এই বয়স হিসেবে আপনার যেটা মনে হয়। আমার যেটা মনে হয়, আমার তো শতগুণ থাকা দরকার, কিন্তু শতগুণ আমাদের নাই, তো আমাদের তমগুণ। এখনকার বাচ্চা কাচ্চা যারা আছে, তারা সতী নারী এই জিনিসটা বোঝে না, অনেকে এটা বুঝা বলবেন? সতী নারী বলতে মানে আমি আর কি বুঝবো, কোন এটা তো আপনি জানেনি। আমি তো জানি, যারা জানে না ভিডিওটা দেখবে তাদেরকে বলবেন। ওই তো মানে ওই যে ব্যবহার, ভালো কথা মানে বলা। সতী নারী আছে এখন? হ্যাঁ, এখনো আছে, 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 না থাকলে পৃথিবী থাকে না। সতী নারী মনে করেন যেমন দেখে এলাম ইয়েতে কুরুক্ষেত্রে, ওটা হলে কুরুক্ষেত্রে জয়দেব মেলায়, জয়দেব
যেদিন আপনার ভালো লাগে না, মুড ভালো নাই, সেদিনটা কি করেন? খুব ভালো লাগে না সেদিন আমি গোবিন্দর নাম করি, তাহলেই ভালো হয়, ভালো ভালো হয়। আচ্ছা, আপনার স্ত্রী একটা ভালো গুণ বলেন তো। আমার সেই ভালো গুণ বলবো একটা কি, ভালো গুণ আমার আর একটা খারাপ গুণ বলেন। খারাপ মানেও নাই, আমার গোছই ভালোই, বাহ, আমার পরে দেখাশোনা ভালোই করে। খারাপ গুণ নাই ওনার কোনো? না, ওরা খারাপ নাই, খারাপ নাই, আবার খারাপ আছে একটু, যে সৎ কামে বাদী হয়। যদি হইতো যে আগে তুমি মানে যে যাও একটু গেতনে যাও বা 10 জনের একটু সাধুসঙ্গ করে আইসো, এটাও ওখানে করা কর্তব্য বলা। যে সময় মানে কাজ না থাকে সেই সময়, বা সৎ পথে নিয়ে আসা, হ্যাঁ, এটা হলো কি আমাদের কাম। পথের গুরু আমার বইয়ের গুরু তো আমি ঠিক, কিন্তু আমারও গুরু মানে আছে গোবিন্দ। তো কিন্তু সেই গুরু বিলাম মানে যদি তবে সে না, আমারও মানতে লাগবো, আবার আমার বইয়েরও মানতে লাগবো। আমি যদি ওকে মানি তবে শোনাবো, আপনাকে মানবো। রাগ চলবো না, রাগ করে সারাদিন আমি কাজ করলাম, আর সন্ধ্যাবেলা বাইরে যা বললো ধর এখনো ভাত হয় নাই, হ্যাঁ এরকম বললাম, তাহলে হবে না, রাগ থাকা চলবো না। এলে বলতে লাগবো যে দেখে গোবিন্দ যখন মা হয় সেই সময় দেখা যায়। যে আপনি কোনো ভালো কথা জানেন যেই সব কথা মানুষ খুব পছন্দ করবে, এরকম কোনো কথা যে এখনো বলেন নাই কাউকে, সেরকম লোক পান নাই বলার ভালো কথা? ভালো কথা লোক মানে পাই নাই, এখনও পাই যায়, পাই দুই একটা যা পাই, ওই সন্ধ্যাবেলা একটু আলাদা করি এই, তাছাড়া আর এর চেয়ে ভালো কি পাবো, আমরা যে জায়গায় থাকি। সে অনেকে বলে যে এখনকার যুগের ছেলেপেলেরা মোবাইলের জন্য খারাপ হয়ে যাচ্ছে, ঠিক কথাটা? কথাটা ঠিক না, আবার ঠিক। মনে করে যে আগের মানুষরা 70 যুগের মানুষরা বলতো যে কলি যুগে ছেলেটা একটু বেশি হবে, আর মানুষ ধীরে ধীরে গেলে ছোটো হবে। তাই তো হচ্ছে। ছোটো তো হইতেইছে। হ্যাঁ, আমার ছেলে আমার চেয়ে ছোটো, আবার ওর পেটে থেকে যে বাচ্চা হচ্ছে সেটাও ছোটো, তার পেটে থেকে যেটা হচ্ছে সেটাও ছোটো, খালি ছোটই হইতেছে। ওই যে বলছি যে আগের বয় ওইটা বলছে যে ওরা লঙ্কা গাছে মানে কোটা লাগাইবে, হ্যাঁ কোটাতে লঙ্কা পাইবে, সেই যুগ আসবো বললে সেইটাই তো হয়তো আসতে পারে। একটু একটা ভাব দিশে পাওয়া যায়, হ্যাঁ লজ্জা সরম জিনিসটা থাকবে না, না এটা কমে গেছে, এটা কমে গেছে অনেক, এখন তো দেখতেছি কমে গেছে। হ্যাঁ অনেক কমে গেছে মানে। আর মানুষও মনে করেন যে এক বর্ণই হবো বলছি, হিন্দু পুরুষ মানে নারী আর পুরুষ থাকবো, তাছাড়া কোনো জাত বলতে কোনো থাকবো না কিছু। হ্যাঁ, জাত না থাকাই ভালো, জাত পাত এগুলা তো অনেক হলো, জাত পাত তো এটা উঠেই গেছে ওরা, প্রায় হয়েছে। এটা আমরা যখন ছোটো ছিলাম তখন ভালো ছিল, এখনও একটু বিয়ের সময় একটু লাগে, তাছাড়া তার লাগে না। না লাগে না, আর লাগে না। ওই তো জাত মতো সব উঠে গেছে, এখন উঠে যাবো আরও, বা আরও কিছু দেখা যাবো, আমরা দেখতে পারবো কিছু। আর এখন তো আর আছে বা কতদিন আর বাঁচবো, তাই এখনই যে ভাব দেখতেছি, আর সে আর পরেও যে আরও কিছু হবে হবে। আচ্ছা, আপনাকে একটা কোশ্চেন করি, বলেন তো, এমন একটা দোকান যে দোকানে কাস্টমার যদি আসে তাহলে দোকানের লস, আর যদি কাস্টমার না আসে তাহলে দোকানের লাভ। আপনি যান মাসে একবার, দোকানে যদি কাস্টমার না আসে তাহলে ভালো, তাহলে লাভ, তাহলে দোকানদারের লাভ, আর যদি কাস্টমার আসে তার লস। তাহলে লস। তা আমি তো মনে করি এটা রেশন দোকান, রেশন দোকানের মালিকটা, হ্যাঁ মাথায় কি করে ঢুকলো? মানে এটাই তো বোঝা যায় যে মানে রেশন দোকানের ওরা যদি মানে মানে কাস্টমার না আসে ওদেরই ভালো, মালগুলো বেচা যায়। বলে ফেলাইলে হুট করে, আপনি ভালো, আপনার নলেজ আছে তো, ভালো নলেজ, খুব ভালো বললেন। ঠিক আছে, থাকেন, খুব ভালো লাগলো কথা বলে আপনার সাথে। আসি তাহলে কাকা, হ্যাঁ আসি তাহলে, থাকেন, আসে, বসলেন, কথা বললেন। হ্যাঁ কাকা হারতার কথা বললেন, একটু বুঝলেন না? না, যাবো, এই যে